অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তবে সেটা কতটা প্রয়োজনের আর কতটা ভক্তি শ্রদ্ধার সেটা সময়ের ওপর ছেড়ে দিন তার মূল্যায়ন। একটা মন্দির হচ্ছে, একটি মন্দিরে ঘুরতে যাওয়া তার মধ্যে বড় ব্যাপার কি। আজকে তেমনই একটি মন্দির পরিদর্শনে এসেছি, রাম মন্দির। আমিও জানতাম এটা রাম মন্দির। উত্তর দিনাজপুর জেলার কানকি ধাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে এসে পৌঁছেছি কানকি ধামে। উত্তর দিনাজপুর নিয়ে আমি যতগুলো ভিডিও করছি তার প্রত্যেকটাতেই আমার সঙ্গী হিসেবে আপনারা দেখতে পাবেন ভাই রতনকে। আসলে উত্তর দিনাজপুর হচ্ছে আমার কর্মভূমি। আর এখানে এসে এখানকার ভাই বলুন, বন্ধু বলুন, রতনের সঙ্গে একটা যেন বিশেষ টান তৈরি হয়ে গেছে। ফলে উত্তর দিনাজপুরের যেখানেই যাচ্ছি তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আমরা মন্দিরে ঢুকেই এই যে এখানে জুতো রাখার জায়গা, সুন্দর জুতো রেখে তারপর পুরো মন্দির চত্বর ঘুরতে হয়। বন্ধুরা, মন্দিরের সর্বত্র ছবি তোলার অনুমতি থাকলেও গর্ভগৃহে আছে নিষেধাজ্ঞা। তবে চলুন এক এক করে এই মন্দির প্রাঙ্গণ পুরোটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণে প্রতিদিন এসে জড়ো হন প্রচুর দর্শনার্থী পুণ্য লাভের আশায়। যদি আরো বিশেষ কোনো দিন থাকে তাহলে তো কথাই নেই। আজকেও প্রচুর পুণ্যার্থী পুণ্য লাভের আশায় এসে পৌঁছেছেন এই মন্দিরে। পাদুকালয়ে জুতো রেখে সামনে এগিয়ে গেলে পড়বে এই গেটটি। আর এই গেটটি পার হয়ে গেলেই বাঁ হাতে চোখে পড়বে ধূমকুণ্ড। আর এই ধূমকুণ্ডের মাঝেই দেখতে পাবেন একটি ইয়া বড় দামামা। আর ধূমকুণ্ডের উপরে এই নকশা কাটা ছাদ দেখতে সত্যি অপূর্ব। বন্ধুরা, এই হচ্ছে মূল মন্দিরটি। ভেতরে ভিডিওগ্রাফির নিষেধাজ্ঞা থাকায় ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারছি না। বাইরে থেকে দেখতে সত্যি অপূর্ব, নানান কারুকার্যমণ্ডিত এই মন্দিরটি। মূল মন্দিরের ঠিক উল্টো পাশেই আছে ভগবান গণেশের মন্দির। বন্ধুরা, আমার পেছনে পুরো মূল মন্দিরটা। তো এই মন্দিরের এখানে চাইল্ড পার্কও আছে, আপনাদের দেখাচ্ছি। সেই
এই বাচ্চাদের শিশু উদ্যান। এই দিকটা হচ্ছে বাচ্চাদের পার্ক। এখানে আসা দর্শনার্থীদের জন্য সুন্দর পানীয় জলের ব্যবস্থাও আছে এখানে। এই দিকটায় এটা হচ্ছে শিশু উদ্যানটার এন্ট্রি পয়েন্ট। এই যে ভাই রতন ব্লগ করছে, ঘুরে বেড়াচ্ছে। কেমন লাগছে এখানে? দারুণ দারুণ, সত্যি আমি ভাবিনি যে এত সুন্দর মানে মন্দিরটা, সত্যি খুব অসাধারণ। আমি ফার্স্ট টাইম আসলাম, এতদিন শিলিগুড়ি গেছি কিন্তু কোনোদিন চোখে পড়েনি এত সুন্দর মন্দির এখানে আছে। সত্যি আসে খুব ভালো লাগবে। বন্ধুরা, ঘুরে ঘুরে যতটা জানতে পারলাম এই মন্দিরটা আসলে রাজস্থানীদের দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ এই মন্দিরের ট্রাস্টি হচ্ছে রাজস্থানের লোকজন। মূলত এখানকার মারোয়ারিরা এই মন্দিরের সমস্ত কিছু পরিচালনা করে থাকেন। তো এই মন্দির ট্রাস্টে লাইফ টাইম মেম্বারও হওয়া যায়। সেখানে একটা বোর্ডে দেখলাম প্রচুর লোকের নাম যারা এই মন্দিরের লাইফ টাইম মেম্বার ট্রাস্টি। আর একটা জিনিস খেয়াল করলাম, যেটা মূলত এখানে হিন্দিভাষী লোকেদের প্রচুর ভিড়। তাদেরই একটি আবেগের জায়গা যতটা বুঝতে পারলাম। এই লেজার ইয়েটা কখন শুরু হবে? শোটা 6:30 হবে আজকে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো এই মন্দিরে, আমি দেখছি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব সুন্দর। এই যে এখানেও একজন কর্মী যেরকম পরিষ্কার করে যাচ্ছেন, আমি আরেকটা জায়গায় দেখলাম সেখানেও দেখছি যে ঝাড়ু করছেন। ফলে এই মন্দির প্রাঙ্গণটা মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অন্যান্য মন্দিরেও দেখেছি এতটা পরিষ্কার থাকে না, এর সর্বত্রই পরিচ্ছন্নতার দিকে একটা বিশেষ নজর আছে। বন্ধুরা, পেছনের মূল মন্দিরটা থেকে বাইরে বেরিয়ে এলাম, মানে মন্দির কমপ্লেক্সেই। এখানে খাবার দোকানও আছে, রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টেও টিফিন করে নিতে পারেন, খেতে পারেন। এখানে পেছনে দেখছেন সব রেস্টুরেন্ট, মানে দোকানও আছে। এই পাশে সুন্দর বসে খাওয়ার জায়গা আছে। আর তখন সেখানে যে জিজ্ঞেস করছিলাম লেজার শোটার কথা, সেই লেজার শোটা হচ্ছে এই যে এখানে হয়। এই লেজার শোটা এখানে হয়। এখানে টিকিট করে এখানে গিয়ে যে গেলে সন্ধ্যে 6:30টায় লেজার শো হয়। তখন আজকে দেখব, চেষ্টা করব যদি থাকতে পারি লেজার শোটা দেখে যাওয়ার চেষ্টা আছে, মানে ইচ্ছে আছে লেজার শোটা। বন্ধুরা, এই মন্দিরে এই যে এখানে আছে গীতা ভবন। এই গীতা ভবনে বুকিং করে থাকা যায়। আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখানকার গেস্ট হাউস। তো আপনারা এলে এখানেও বুকিং করে থাকতে পারেন। আর এই গীতা ভবনের পাশেই আছে একটি হসপিটাল, এখানকার এদেরই করা হসপিটালটা। এখানে এই বিল্ডিংটা হচ্ছে কানকিধাম আরোগ্য কেন্দ্র। এখানে ট্রিটমেন্টের জন্য আসতে পারেন আপনারা। এখানে তারা ট্রিটমেন্টও প্রোভাইড করে থাকে। শিলিগুড়ি যাওয়ার পথে 31 নম্বর জাতীয় সড়কের পাশেই পড়বে এই কানকি ধাম। কখনো সুযোগ হলে একবার এসে ঘুরে যাবেন। আসলে বন্ধুরা, এই জায়গাটা উত্তর দিনাজপুরের মধ্যে আমি যতগুলো জায়গায় ঘুরেছি তার মধ্যে সবচাইতে সুন্দর লাগলো আমার এই জায়গাটা। এখানে এসে সময় কোন দিক দিয়ে চলে যায় সেটা বোঝাই যায় না। মানে
পুরো এরিয়াটা এতটাই কালম, এতটাই শান্ত হয়ে আছে যে বেশ মাইন্ড রিফ্রেশিং একটা জায়গা। এই মন্দির সম্পর্কে একটি ধারণা প্রচলিত আছে যে রাম মন্দির। আমিও জানতাম এটা রাম মন্দির। আসলে এখানে আসার পর জানতে পারলাম এটা আসলে রাম মন্দির নয়, বাবা রামদেব মন্দির। এখানকার প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণের কোনো এক অবতার হচ্ছেন এই মন্দিরের পূজনীয়। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এখানে আমি যে কথা বলছি দেখছেন খুব মানে শান্তভাবে কথা বলছি, খুব আস্তে কথা বলছি। আসলে এখানকার পরিবেশটাই এরকম হয়ে গেছে এখানে, যে খুব জোরে কথা বলতেও ইচ্ছে করছে না। আরেকটা জিনিস, এখানে মন্দির এটাকে ঠিক মন্দির অন্যান্য মন্দিরের সঙ্গে মানে এক করে দেওয়া যায় না। আমার এখানে ঢুকেই কেন যেন মনে হয়েছে এটা একটু কর্পোরেট ঢঙের, আসলে একটা মন্দির কমপ্লেক্স মনে হচ্ছে। আমরা মন্দির বলতে যেরকমটা বুঝে থাকি যে একটি তীর্থস্থান, যেখানে হচ্ছে ভক্তি শ্রদ্ধার একটা ব্যাপার থাকে। তো এখানে ভক্তি শ্রদ্ধা নেই সেটা বলবো না, সেটাও আছে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এটা হচ্ছে মানে মন্দিরের একটু মডার্ন ভার্সন আমার মনে হচ্ছে। এখানে আপনি যেরকম একই কমপ্লেক্সে একই জায়গায় আপনি মন্দির আছে, একই জায়গায় আপনার চিকিৎসার ব্যাপার আছে, একই জায়গায় আপনি গেস্ট হাউসে থাকতে পারছেন, আবার এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনি খাওয়া দাওয়া করতে পারছেন। ফলে একটা কমপ্লিট মানে আউটিং এর একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর মানে ইন্ডিয়াতে, মানে অল ওভার ইন্ডিয়াতে ট্যুরিজমের যেমন একটা বিরাট অংশ দখল করে থাকে রিলিজিয়াস ট্যুরিজম, এই জিনিসটাও, এই জায়গাটাও ঠিক সেরকমই একটা টুরিস্ট স্পট হিসেবে এটা উঠে আসছে। আর টুরিস্ট স্পট মানে হচ্ছে এটা সেই রিলিজিয়াস টুরিস্ট স্পট। বন্ধুরা, তখন যে বলেছিলাম যে লেজার শোটা দেখে যাব, সেটা 6:30টায় হবে, সন্ধ্যে 6:30টায়। তো আজকে আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এখান থেকে আবার রায়গঞ্জ ফিরে যাব। আর যা ওয়েদার, যা ঠান্ডা পড়েছে, তাতে গাড়ি পাওয়ার একটা সমস্যা হয়ে যাবে। তো বাকি রইলো অন্যদিন কখনো সম্ভব হলে আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই। অন্যদিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।